বলো রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা সিনেমা রিলিজ হয়েছে যা আপনার সামনে ভালোবাসার এক অন্য দৃষ্টিকোণ তুলে ধরবে। রিলিজ হয়েছে কৃষ্ণা অবতারম পার্ট 1 দ্য হার্ট। যতটা জানা গেছে এটি এর ফার্স্ট ইনস্টলমেন্ট। এরপর আরও দুটো সিনেমা আসতে চলেছে। সত্যি বলতে গেলে এই সিনেমা দেখার সময় এক আলাদা অনুভূতি হয়েছে। শ্রীকৃষ্ণের জীবনীকে যে এমনভাবেও দেখানো যেতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। এই সিনেমার গল্প কংসবধের পর দ্বারকা রাজ্য যখন স্থাপন হয়েছে সেই সময় থেকে শ্রীকৃষ্ণ এক বেদের হাতে মৃত্যুবরণ ও দ্বারকা রাজ্য ধ্বংস হওয়া পর্যন্ত। তবে মহাভারতের ঘটনার উল্লেখ তো আছে, কিন্তু বিস্তারিত কিছু দেখানো হয়নি। এবং পুরো সিনেমাতে একটাই কথা আছে, সেটা হলো ভালোবাসা, শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা। আর এই সিনেমা শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ থেকে নয়, বরং শ্রীকৃষ্ণের যে স্ত্রী ছিল সত্যভামা তার দৃষ্টিকোণ থেকে এই সিনেমা। হালকা করে রাধাকৃষ্ণের বাসনার কিছু সিনেমা আছে ও সত্যভামা শ্রীকৃষ্ণকে কতটা ভালোবাসে তারও একটা উদাহরণ। এছাড়া রুক্মিণীর সঙ্গে বিয়ে হওয়া ও দ্রৌপদীর সঙ্গেও একটা সিন আছে। এই সিনেমা শ্রীকৃষ্ণর যারা ভক্ত তাদের জন্য এক কথায় দুর্দান্ত মনে হবে। সিনেমার ঘটনা এমন আছে যে আপনি চোখ সরাতে পারবেন না। সিনেমার ব্যাকগ্রাউন্ড ছবির মতন সুন্দর, এক আলাদা ফিল দেবে। এবং এর সঙ্গে যে মিউজিক আছে, গান আছে, তা সিনেমাকে এক আলাদা মাত্রা এনে দিচ্ছে। শ্রীকৃষ্ণ নিয়ে যত সিনেমা আছে তার মধ্যে এই সিনেমাকে আমি উচ্চ পর্যায়ে রাখবো। এবং এটাও বলবো, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে বলবো তার হাতটা ধরুন আর দুজনে একসঙ্গে এই সিনেমাটা গিয়ে দেখুন। হিন্দি লাইলাপ্পা রোমান্টিক সিনেমা ছাড়ুন, সত্যি ভালোবেসে থাকলে এই সিনেমাটা একবার হলেও দেখুন। এবং কেন জানি না মনে হচ্ছে এই সিনেমা দেখে আরও একবার দেখি। তবে সিনেমার কিছু নেগেটিভ দিকও আছে, সেটা হলো এর ভিএফএক্স, যা খুব একটা ভালো নয়। নরকাসুর বধের সময় একটা সিন আছে, এছাড়াও দু একটা সিন আছে যা দেখে কোনো বাংলা সিরিয়াল দেখছি, মানে এর ভিএফএক্স যেমন হয় ঠিক তেমন বলে মনে হবে। তাছাড়া সিনেমাতে কোনো ঘাটতি নেই, সব দিক থেকে এই সিনেমা খুবই ভালো লেগেছে। তাই নিঃসন্দেহে এই সিনেমা গিয়ে দেখে ফেলুন। আর এই সিনেমাকে 5-এর মধ্যে 4.2 স্টার নিশ্চয়ই দিতে পারবো।